হাসিনার বিচার শুরু আগামী মাসে। আল জাজিরাকে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে ভালো মনে করছে অধিকাংশ মানুষ। মন্ত্রণালয়ের মতামত ছাড়া ইশরাককে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অভিযোগ আইন উপদেষ্টার। নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। অস্বীকার পুলিশের। এবং দেশে বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টি। বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ 4 জেলায় 11 জনের মৃত্যু। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারমূলক এক অনুষ্ঠানে তিনি কথা জানান। ওই সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এই প্রশ্নের উত্তরের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। দলটি আগে সিদ্ধান্ত নেবে তার নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কোনো ঘোষণা দেয়নি। হজ যাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজ যাত্রীদের এটি ব্যবহারের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনায় উন্নত দেশের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশে এই ধরনের ব্যবস্থা নেই সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক প্রদানের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই অ্যাপকে আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে গ্যাজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন গ্যাজেট প্রকাশ করতে পারে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইন সহায়তা দিবসের আলোচনার সভা শেষে এসব কথা বলেন তিনি। আরও কথা বলেন মেজর সিনহা ও নারায়ণগঞ্জ 7 খুন হত্যা মামলা নিয়েও। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছরে 27শে মার্চ রায় দেন আদালত। নির্বাচন কমিশন আদালতের রায় আমলে নিয়ে গেল রোববার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। দক্ষিণ সিটির নতুন মেয়রের গেজেট প্রকাশ নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গেজেট প্রকাশের আগে মতামত নেওয়া হয়নি আইন মন্ত্রণালয়ের কিছুটা আক্ষেপ করে তিনি বলেন, ইসির সাংবিধানিক অধিকার রয়েছে। নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না, কারণ ওনার সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মেজর সিনহার হত্যার মামলার বিষয়ে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। মেজর সিনহার যে আপনার হত্যা মামলা, এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল। আমাদেরকে কি বলবো আর কি, মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম, সবাই আমরা বিচার চেয়েছি। 7 খুন, বর্বরচিত একটা খুন হয়েছে, আমরা এটার বিচার চেয়েছি। কিন্তু ভাই আপনাদের তো একটা জিনিস বুঝতে হবে, এগুলি যখন উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়।
এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। এর আগে অনুষ্ঠানে দেশে প্রতি বছরে 5 লাখ মামলা হয় জানিয়ে আইন উপদেষ্টা বলেন, মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। তার মধ্যে যদি 4 লক্ষ আমরা লিগ্যালিটি নিয়ে আসতে পারি, তাহলে এটা দেশের বিচার প্রত্যাশী মানুষের জন্য অনেক বড় একটা কাজ করা হবে ইনশাল্লাহ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ আরাকান আর্মির জন্য মানবিক প্যাসেজ দেওয়ার সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল এই সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করা। দেশের মানুষকে সাহায্য করার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে এটা অবশ্যই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত। মির্জা ফখরুল আরও বলেন, আমরা আরেকটি গাজার মতো পরিস্থিতিতে যেতে চাই না, যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ইতিমধ্যে বড় সমস্যায় রয়েছে, তার উপর নতুন সংকট তৈরি হোক, এটা আমরা চাই না। বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মারা হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কিল ঘুষি মারেন। এ সময় পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন। কিছুক্ষণ দৌড়ে দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে দেন। এই ঘটনায় ভিডিও সাংবাদিকদের কাছে রয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সুলাইমান হত্যা মামলায় সিআইডি 7 দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের এজলাস থেকে বের করার সময় কিল ঘুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে বলেন, তাকে কেউ কিল ঘুষি মারেনি, তবে কিছু আইনজীবী হুজুগে জোয়ার তুলেছিলেন। শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে। জনপ্রিয় অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় হতবাক জুলাই বিপ্লবীরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করার পরেও কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যা মামলায় ইরেশ জাকেরের নাম আসে তা নিয়ে বিব্রত হয়েছেন উপদেষ্টারাও। এই ঘটনার তোলপাড় শুরু হয়েছে শোবিজ অঙ্গনেও। পাশাপাশি ইরেশ জাকেরের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিজ্ঞাপনের বকেয়া বিল পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং দেশের গণমাধ্যমগুলো বড় রকমের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে যখন নারায়ণগঞ্জের শিশু রিয়া বাসার ছাদে খেলতে গিয়ে বুলেটের আঘাতে শহীদ হয়, তখন যে কজন শোবিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন তার মধ্যে ইরেশ জাকের অন্যতম। সে সময় ইরেশ জাকের তার 5 বছর বয়সী কন্যা মেহাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। পাখির মতো গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে তিনি বিপ্লবীদের পাশেই ছিলেন সার্বক্ষণিক। জুলাই বিপ্লবের 8 মাস পর পারভেজ হত্যা মামলার তালিকায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে উঠে এসেছে ইরেশ জাকেরের নাম, যা দেখে রীতিমতো হতবাক খোদ জুলাই বিপ্লবীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শোবিজ তারকা আজমেরি হক বাঁধন, আর জে কিবরিয়া, পরিচালক শিহাব শাহিন, অভিনেতা টুটুল চৌধুরী সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন নিজেদের ভেরিফাইড ফেসবুকে। এ ঘটনায় বিব্রত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী গণমাধ্যমকে বলেন, এই মামলা সরকার করেনি, এর যথাযথ
তদন্ত করতে হবে। মামলা দায়েরের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন ফারুকী। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রপক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে। এদিকে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা হীন উদ্দেশ্যে মামলা করেছে তাদের খুঁজে বের করতে হবে। আপনি যে ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন। এ ঘটনায় এশিয়াটিক মাইন্ড শেয়ারের সবগুলো অ্যাকাউন্ট জব্দ করায় গণমাধ্যম অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাসিনার বিচার শুরু আগামী মাসে। আল জাজিরাকে ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারকে ভালো মনে করছে অধিকাংশ মানুষ। মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, অভিযোগ আইন উপদেষ্টার। নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল, অস্বীকার পুলিশের। এবং দেশে বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টি, বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ 4 জেলায় 11 জনের মৃত্যু। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।